কেমন আছেন সবাই? আপনাদের পেজের জার্নি কেমন চলছে? পেজ চালাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন যারা, তাদেরকে বলছি, ফেসবুক প্ল্যাটফর্মে ধৈর্যের কোনো বিকল্প নেই। দিনে দিনে বা এক রাতের মধ্যে আপনি কখনোই সফল ব্যক্তি হয়ে উঠতে পারবেন না। পড়াশোনা করার সময় যেমন অ আ থেকে আপনাকে শুরু করতে হয়, ফেসবুক প্ল্যাটফর্মও ঠিক সেভাবে আপনাকে কাজ শুরু করতে হবে। ফেসবুক প্ল্যাটফর্মে এসে একদিনেই আপনি মিলিয়ন ভিউসের মালিক হয়ে যাবেন, মিরাকেল হয়ে যাবে, এরকম কিছুই না। ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে ধৈর্যের একটা পরীক্ষার ক্ষেত্র, যেখানে আপনি ধৈর্য ধরতে ধরতে অনেকেই কিন্তু বিরক্ত হয়ে যায়, আবার অনেকেই খুব অল্প সময়ে তার ধৈর্যের ফলটা পেয়ে যায়। কেউ সফলতা 2 মাসে আসে, আর কারো সফলতা 2 বছরেও আসে না। এই জন্যই বলছি ধৈর্য ধরতে হবে। এখনকার সময়ের সবচেয়ে বেশি কোয়েশ্চেন হলো, আপু আমার পেজে রিচ নাই, রিচ কমে যাচ্ছে, আমার পেজের ভিডিওতে ভিউ নাই, আমার নিজের পেজের ভিডিওতেও ভিউ নাই। আপনাদেরকে আজকে একটা কথা বলি, ফেসবুক যতক্ষণ পর্যন্ত না চাইবে যে আপনার পেজে রিচ বাড়ুক, আপনার পেজের ভিডিওতে ভিউ বাড়ুক, ততক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে যেতে হবে। আপনি শত চেষ্টা করলেও আপনি আপনার ভিডিওর ভিউ বাড়াতে পারবেন না। যদি একমাত্র ফেসবুক চাই, তবে আপনি আপনার ভিডিওর ভিউ বাড়াইতে পারবেন, আপনার পেজের রিচ বাড়াইতে পারবেন। আমার একটা ভিডিও হঠাৎ করে 1.8 মিলিয়ন ভিউস হয়েছে। আমি কখনো চিন্তাও করি নাই আমার ওই ভিডিওটা 1.8 মিলিয়ন ভিউস হবে। এটা একমাত্র ফেসবুকেরই কামাল। ফেসবুক যখন চাইবে, যখন যাকে ইচ্ছা ভাইরাল করবে। ধৈর্য ধরে থাকুন। আপনাদেরকে একটা কথা বলি, পেজের রিচ, এঙ্গেজমেন্ট এই দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। এঙ্গেজমেন্ট হলো একটা পেজের প্রাণ, প্রাণ হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনার পেজের এঙ্গেজমেন্টটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনার পেজটাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তো সবসময় আমরা আসলে যতই বলি না কেন, যত বড় পেজই হোক না কেন, আমরা সবসময় পেজের রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারি না। আমাদের রিচ এবং এঙ্গেজমেন্ট আমাদের কমে বাড়ে, কারণ কখনো কেউ 100% ভাবে সফলতা বা কাজ করতে পারে না। কোনো না কোনোভাবে তার কাজের একটু ভিন্নতা আসে। ওই ভিন্নতা যখন আসবে, তখন দেখা যাবে আপনার পেজের রিচ বা এঙ্গেজমেন্ট কমে গেছে। তারপরেও আমি আপনাদেরকে বলবো, আপনারা চেষ্টা করবেন নিজের পেজের রিচটাকে ধরে রাখার, এঙ্গেজমেন্টটাকে ধরে রাখার। আপনাদেরকে একটা গোপন টিপস দেই, আপনাদের পেজে যখন রিচ কমে যাওয়া শুরু করবে, তখন আপনারা বেশি বেশি করে ছবি আপলোড দিবেন। ছবিতে অনেক বেশি পরিমাণ রিচ আসে, আর যারা বোনাস সেটআপ পেয়েছেন তারা ছবি থেকে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারছেন। রিসেন্ট আমার একটা বড় ভাই, তার পেজ থেকে একটা ছবিতে উনি $7 $8 পেয়েছেন। উনি আমাকে এটা দেখিয়েছেন। তো আমি এই জন্য আপনাদেরকে বলবো, ধৈর্য ধরেন। আপনারা রিচ যখন কমে যাবে, আপনারা বেশি বেশি করে ছবি আপলোড করেন, বেশি বেশি করে টেক্সট আপলোড করেন, আপনাদের পোস্টের পরিমাণটাকে বাড়িয়ে দেন, দেখা যাবে রিচটা আবার আগের অবস্থানে চলে যাবে। আর যদি তারপরেও আপনাদের রিচটা ডাউন হয়ে যায়, মন খারাপের কিছু নেই, একটা নির্দিষ্ট সময় পরে রিচটা আবার আপ হতে থাকবে। সবসময় কেউ একটা অবস্থান ধরে রাখতে পারে না। আপনাদের মনে নেই, ক্লাসে হয়তো আপনি প্রথম ছাত্র বা ছাত্রী ছিলেন, হয়তো কোনো কারণে একটা সাবজেক্টে 1 বা 2 নাম্বার কম পাওয়ার কারণে আপনি দ্বিতীয় বা তৃতীয় হয়ে গেলেন। তাহলে কি আপনি আপনার অবস্থানটাকে অস্বীকার করবেন? কখনোই না। আপনি চেষ্টা করবেন আবার প্রথম অবস্থানে ফিরে যাওয়ার। এই চেষ্টাটা আপনাদেরকে আপনাদের পেজের জন্য করতে হবে। আর আমরা যারা মেয়েরা কাজ করছি, আমি সবাইকে বলবো, ধৈর্য ধরে আমাদের ঘরের কাজের পাশাপাশি আমরা যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজটা করছি, আমরা যেন সুন্দরভাবে আমাদের অবস্থানটা ধরে রাখতে পারি। তাড়াহুড়ো করে আমরা কখনো কাজ করব না। আমরা চেষ্টা করব ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে কাজ করার, যাতে করে আমাদের পেজটা নিচের দিকে না এসে উপরের দিকে যায়। হয়তো আমরা
5 মাসে ইনকাম করতে না পেরে 1 বছরে ইনকাম করব, কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে আমরা ইনকামের রাস্তাটা তৈরি করব। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। আমার কথাগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই যেন আমার ভিডিওটি দেখতে পারে, এবং আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা তাও আমাকে আমার কমেন্ট বক্সে বলে যাবেন, যাতে করে আমিও আপনাদের থেকে শিখতে পারি। আমি একজন নতুন ইউজার, আমি এখনও প্রতিনিয়ত শিখছি, শিখে কাজ করার চেষ্টা করছি। অতীতে আমারও অনেক বেশি ভুল ছিল। আমি প্রথম দিকে না জেনে প্রায় 400 রিল আমার মিউজিক দেওয়া বা কথা বলা বা অন্য কোনো জায়গা থেকে মিউজিক এসেছে এরকম আমি প্রায় 400 রিল ডিলিট করেছি, যে কারণে আমার পেজের রিচটা মাঝখানে একদম কমে গিয়েছিল। এই ধরনের ভুলগুলো আপনারা কেউ করবেন না। ফেসবুকের ক্ষেত্রে আপনারা দুটি জিনিস পেজের ক্ষেত্রে আপনারা দুটি জিনিস অবশ্যই মনে রাখবেন। সেটি হলো, পেজের ভিডিওতে কখনোই মিউজিক ইউজ করবেন না। 2 নাম্বার হলো, অন্য কারো ভিডিও বা অন্য কারো পোস্ট কপি করে বা ডাউনলোড করে আপনার পেজে দিবেন না। এতে করে আপনার পেজটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। ইভেন এমনও হতে পারে আপনি আপনার পেজটা হারিয়েও ফেলতে পারেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যতদিন পর্যন্ত ফেসবুক আপনাদেরকে লাইসেন্স না দিবে আপনারা নিজেরা কখনো কোনো মিউজিক, সাজেস্টেড মিউজিক ইউজ করবেন না। বা আপনারা নিজের ভয়েস দেওয়ার সময়ও যাতে দূরে থেকে কোনো মিউজিকের সাউন্ড না আসে এটা খেয়াল রাখবেন। ফেসবুক চায় আপনি আপনার নিজের ভয়েসটা দিয়ে আপনি সফলতা আনেন। তাহলে কেন আপনি শুধু গান ব্যবহার করবেন, যেখানে ফেসবুক আমাদেরকে নির্দিষ্ট করে বলছে আপনি আপনার নিজের ভয়েস ইউজ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পিতুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচী পিতুনের ভিডিওগুলো দেখবেন। বাই বাই সবাইকে।